This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ফের আদালতে চ্যালেঞ্জের মুখে। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা চাকরিহারাদের। বড় খবর নিঃসন্দেহে। ডিটেইল নেব শ্রাবন্তী। সুপ্রিত দেখো, এসএসসি গতকালই যে বিচারপতি সৌগত ভট্টাচার্য দিয়েছিলেন সেখানে স্পষ্ট তিনি জানিয়েছিলেন যে যারা 10 ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্য রয়েছেন তারা পরীক্ষায় বসতে পারবেন না, বিজ্ঞপ্তি সংশোধন করে প্রকাশ করতে হবে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। যদিও মূল মামলা যারা এই মামলাটি দায়ের করেছিলেন এখানে তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত 10% নাম্বার 10 নাম্বার অতিরিক্ত দেওয়া হচ্ছে যারা চাকরি করতেন, সেটা কেন দেওয়া হচ্ছে? 2 হচ্ছে বয়সের প্রতি রিল্যাক্সেশন, সেই ছাড় দেওয়ার কথাটা, সেটা নিয়েও বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই বিষয় দুটির উপর উল্লেখ করেন। অর্থাৎ বিজ্ঞপ্তি যেমন ছিল সে বিষয়ে আলাদা করে কোন হস্তক্ষেপ করেনি বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের এই রায় এই দুটো অংশ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য এই বয়সের যতক্ষণ না দেওয়া হবে বহু শিক্ষার্থী তারা পরীক্ষায় বসতে পারবেন না। ধন্যবাদ শ্রাবন্তী। বড় খবর নিঃসন্দেহে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ফের আদালতে চ্যালেঞ্জের মুখে। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা চাকরিহারাদের। নিয়োগ সঠিকভাবে না হলে শিক্ষকতার জন্য বাড়তি 10 নম্বর কেন? অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে। মামলা দায়ের করে দাবি চাকরিহারাদের একাংশের। বয়স সীমা নিয়েও বিভ্রান্তির অভিযোগ ডিভিশন বেঞ্চে মামলা। একদিকে যখন এই মামলা, তখন অন্যদিকে আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। চাকরিতে পুনর্বহাল, সার্টিফাইড লিস্ট এবং 22 লক্ষ ওএমআর প্রকাশ সহ 4 দফা দাবি চাকরিহারাদের। ময়দানে জমায়েত গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের। এরপর মন্দিরতলা হয়ে নবান্নের দিকে যাবেন আন্দোলনকারী চাকরিহারারা। নবান্ন অভিযান ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটু আগে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, পুলিশের তরফ থেকে দেখুন ইতিমধ্যেই কিন্তু ফোর্স মোতায়েন করা হয়েছে। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, 12টা 14 কখন নবান্ন অভিযান হওয়ার কথা রয়েছে? রুটটা আরেকটু ডিটেল জানবো, এবং যারা নবান্ন অভিযান করবেন সেই চাকরিহারারা কি অনুমান করছেন এই ঝড় বৃষ্টির মধ্যে কেমন কি জমায়েত হতে পারে? দেখো, সকাল 11টা থেকেই কিন্তু জমায়েত শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা এই হাওড়া মেট্রো স্টেশন, হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন শরৎ সদনের সামনে তারা জমায়েত করেছেন, এবং তারা যেটা জানিয়েছিলেন যে বেলা 12টার সময় তাদের আজকের এই নবান্ন অভিযান কর্মসূচি শুরু হবে। সেক্ষেত্রে তুমি যেটা বললে যে ইতিমধ্যেই 12টা 14 বাজে ঘড়ির কাঁটাতে, এখনও পর্যন্ত তাদের সেই কর্মসূচি শুরু হয়নি, জমায়েত চলছে। এবং সেক্ষেত্রে তারা যেটা দাবি করছেন যে এই প্রতিকূল আবহাওয়ার জন্য দূর দূরান্ত থেকে যে সমস্ত আন্দোলনকারীরা আসছেন তাদের এসে পৌঁছতে আরো কিছুটা সময় লাগবে। অর্থাৎ সুপ্রিয়, একটু কথা বলো না। আমরা দেখতে পাচ্ছি ছাতা মাথায় নিয়েও কিন্তু তারা অনর, তারা স্লোগান দিচ্ছেন। একবার তাদের সঙ্গে যদি কথা বলা যায়। একদমই, দেখো, যারা একেবারে ছাতা মাথায় নিয়ে গলায় পোস্টার নিয়ে তাদের দাবি নিয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। সরাসরি একটু কথা বলি। আজকের এই প্রতিকূল আবহাওয়া, তার মধ্যেই সেই বৃষ্টি মাথায় নিয়েই আপনারা আপনাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। সমস্যা কি কিছুটা হচ্ছে? সমস্যা তো অবশ্যই হচ্ছে। এত বৃষ্টি, এত দূর থেকে আমরা, অনেক দূর থেকে অনেকে এসে, নর্থ বেঙ্গল থেকে অনেকে এসেছেন, সেই অসুবিধা তো একটু আছেই। সেক্ষেত্রে আপনাদের যে দাবিকে সামনে রেখে আজকের এই নবান্ন অভিযান কর্মসূচি, সেই দাবি আদায়ে কতটা আপনারা নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন মনে হচ্ছে? আমরা তো একই দাবি, যতবার যেখানে গেছি আমরা, এসএসসি ভবন, আমরা বিকাশ ভবন, যেখানেই গেছি আজকে নবান্ন পর্যন্ত আমরা একই দাবি নিয়েই আমরা এসেছি। আর তাছাড়াও আমরা আজকে চাই যে মুখ্যমন্ত্রী, যে আমাদের রাজ্যের অভিভাবক, আমাদের প্রশাসনিক প্রধান, উনি আমাদের সঙ্গে কথা বলুক। উনি আমাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনাটা করছেন, উনি আমাদেরকে ঠিক সঠিক বার্তা প্রেরণ করুক আমাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা। এই জন্য আমরা, মানে আমাদের দাবি তো আছেই, তার সঙ্গেও এইটার জন্যই আজকে আমরা নবান্ন নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবি। বেশ, সুপ্রিয় নজর থাকবে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রত, পুলিশের তরফ থেকে কি বন্দোবস্ত নেওয়া হয়েছে, কি দেখতে পাচ্ছ? নবান্ন অভিযানে আমরা যেমন দেখি গার্ড রেল করে দেওয়া, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা, জল কামান রাখা, বিভিন্ন রাজনৈতিক দল যখন করে, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ বন্দোবস্ত?
দেখো, একেবারেই হাওড়া ময়দানে শিক্ষাকর্মীরা যারা আন্দোলনে নেমেছেন এবং যাদের নবান্ন অভিযান, তাকে ঘিরে কিন্তু হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই হাওড়া ময়দান সহ নবান্নকে ঘিরে যে চারদিক রয়েছে, চারিদিকেই কিন্তু ব্যারিকেড করা হয়েছে। একদিকে যেমন ফরসর রোডে বিশাল ব্যারিকেডের করা রাখা হয়েছে, পাশাপাশি জল কামান রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সমগ্র দিকটা খতিয়ে দেখছে। অন্যদিকে নবান্নর যে ঢোকার মুখ অর্থাৎ কাজীপাড়ার মুখ, সেখানে ব্যারিকেড করা হয়েছে। অন্যদিকে হাওড়া ময়দান, হাওড়া মহাত্মা গান্ধী রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোড যেখানে হচ্ছে হাওড়া কর্পোরেশন রয়েছে, সেখানেও বিশাল ব্যারিকেড করা রয়েছে। আমরা সেই সব ছবি আমাদের সংগ্রহ হয়েছে এবং পুলিশ রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একেবারে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে করে এই আন্দোলনকারীরা কোনোভাবেই নবান্নে না যেতে পারেন। সেই দিকটাই কিন্তু নজর রেখে তারা কিন্তু সমস্ত দিক থেকেই আঁটো নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে, পাশাপাশি জল কামানও মজুত রেখেছে তারা। সুব্রত, একবার ছবিটা দেখাও। দেখো, আমার পেছনে আমি আবার সেই ছবিটা আরেকবার দেখাচ্ছি। পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড করে ঘিরে রেখেছে, অর্থাৎ যেখানে এই বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা যারা আন্দোলন করছেন অর্থাৎ নবান্ন অভিযানের যা ডাক দিয়েছেন, তাদেরকে এখানে ঘিরে রাখা হয়েছে এবং তাদের পুলিশ যে রুট দেওয়া হয়েছে অর্থাৎ এইখান থেকে তারা হাওড়ার ফরসর রোড হয়ে তারা কিন্তু নবান্নের দিকে যাবেন বলেছিলেন, কিন্তু যা ব্যবস্থা দেখছি আঁটো নিরাপত্তা, তাতে করে এই আন্দোলনকারীদের অর্থাৎ এই চাকরি যারা প্রার্থী তারা রয়েছেন, তারা শিক্ষাকর্মী তারা কিন্তু এখান থেকেই তাদের যে বক্তব্য তারা কিন্তু রাখছেন এবং সমস্ত মানুষ কিন্তু এখানে যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং তাদের কথা শুনছেন এবং পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করে রেখেছে যেন কোনোভাবেই ওখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন একটু জিজ্ঞাসা করো না। এর আগে যারা চাকরি হারা হয়েছিলেন ডিআই অফিসে গেছিলেন, পুলিশ লাথি মেরেছিল, আমরা দেখেছিলাম সেই ছবি। তারপর তারা যখন বিকাশ ভবনে গেছিলেন সেখানেও দেখেছিলাম। দেখা যাক আজকে পুলিশের ভূমিকা কি হয়। একটু কথা বলবো। অভিযান হয়েছে তখন কিন্তু ব্যাপক পুলিশি প্রহার হয়েছে আর ব্যারিকেড করা হয়েছে, আটকানো হয়েছে এবং আজকে আপনারা নবান্ন যাবেন, কিভাবে যাবেন? চারিদিক থেকে তো পুলিশ ঘিরে রেখেছে। আমরা শান্তিপূর্ণ মিছিল করব। বেশ, নজর রাখো, কাজ করতে